দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি বরাবরের মতোই আছি, আফজাল শিকদার ফ্রম মোটেক্স ইন্টেরিয়র। তো আজকে আমরা এসেছি নোয়াখালীর সোনাইমুড়িতে। এখানে হচ্ছে আমরা একটা ডুপ্লেক্স প্রজেক্টের আন্ডার কনস্ট্রাকশন সাইটটা ভিজিট করতে এসেছি। তো যেখানে হচ্ছে আমরা দেখব এখানে কি কি সমস্যা ওনারা ফেস করছে, কি কি সলিউশন আমরা দিতে পারবো সেই জায়গা থেকে। তো আসলে আপনাদেরকে আমরা বরাবরই বলে থাকি যে কখন একটি ইন্টেরিয়র ফার্মকে ডাকবেন বা তাদের সাথে কনসাল্ট করবেন। আসলে আমরা বরাবরের মতো বলে থাকি সেটা হচ্ছে যে রুফ স্ল্যাব ঢালাই দেওয়ার আগেই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন বা একটি ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করবেন। তাহলে যেটা হবে, প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার প্রপারলি হবে এবং অর্গানাইজড হবে। কারণ একটা ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি ফার্ম আপনার সাথে প্রপার কমিউনিকেশন করে হচ্ছে আপনার চাহিদাগুলো জানবে, ওইভাবেই হচ্ছে ইলেকট্রিক্যাল তারপর রুম ওয়াইজ যেই লেআউটটা আছে এটা প্রপারলি কাজ করতে পারবে। তো এখানে আজকে আসার উদ্দেশ্য এটা যে আমরা এখানে ভিজিটটা করব, আমরা কিভাবে আমাদের কাজের প্রসেসটা করে থাকি সেটার অংশ হিসেবে আপনারাও থাকবেন আজকে। তো সেখানে হচ্ছে আমরা দেখব যে এখানে ইলেকট্রিক্যাল যেই ল্যাকিংসগুলো আছে, যেই স্ট্রাকচারগুলো আসলে রুফ স্ল্যাবের আগে করলে যেই সুবিধাগুলো তারা পেতে পারতো সেটা থেকে কিভাবে তারা বঞ্চিত হয়েছে, এমনকি কিভাবে তারা হচ্ছে এখানে ওভার প্রাইসড বা কস্ট মিনিমাইজের ব্যাপারটা করতে পারেনি। তো সেই জায়গাগুলো আমরা আজকে দেখব। চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাই। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। তো এখান থেকেই হচ্ছে আমাদের মেইন এন্ট্রি পয়েন্টটা শুরু হয়। এটা হচ্ছে আমাদের মেইন যে ড্রয়িং স্পেসটা আছে সেটা। আমরা যদি একটু ওভারলুক করি পুরো প্লেসটা, দেন হচ্ছে আমি পুরোটা ব্রিফ করছি এক এক করে। তো যেটা বলছিলাম আমি, যে এখানে কিছু জিনিসের ল্যাকিংস ছিল, কিছু জিনিস আমরা প্রবলেম ফেস করছি, এমনকি পরবর্তীতে ক্লায়েন্টরাও প্রবলেম ফেস করবে। তো সেই জিনিসগুলো হচ্ছে এই যে আমাদের যে ওয়ালের যে আস্তরটা সেটা কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের এখানে যেই আপনি সুইচের যে পোর্শনটা আছে, এই সুইচের পোর্শনটা আমরা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চির মধ্যে হচ্ছে জিনিসটা কমপ্লিট হয়ে যেত, বাট এটা অনেকটুকু জায়গা নিয়ে নিয়েছে। আমরা আসলে ইন্টেরিয়র মানে হচ্ছে প্রত্যেকটা স্পেস নিয়ে কাজ করা, প্রত্যেকটা রুমের প্রপার স্পেস ম্যানেজমেন্টটা যদি প্রপারলি হয় তাহলে হচ্ছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দরভাবে অর্গানাইজ থাকে। যেমন এইটা আমরা যদি প্রপারলি করতে পারতাম তাহলে হচ্ছে আমরা এখানে যে কোনো একটা কাজ আমরা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারতাম। যেমন এখানে একটা সাইড বোর্ড দিয়ে উপরে একটা ডেকোরেটিভ ডিজাইন আমরা রাখতে পারতাম। প্লাস এখানে যদি আসি, এখানে যেমন একদম মেইনলি বড় একটা ওয়ালে হচ্ছে আমরা এই যেই রুমটা আছে এই রুমের হচ্ছে মিডল পোর্শনেই হচ্ছে ওয়ালের মিডল পোর্শনে একটা এইচডিবি বক্স পাচ্ছি আমরা, যেটাকে হচ্ছে আমাদের এখন এক্সট্রা কস্ট বেয়ার করে হচ্ছে এটাকে হাইড করতে হবে। বাট এটা যদি আমরা ন্যাচারালি করতে যেতাম বা এটা প্রকৃতপক্ষে আসলে কোথায় হওয়া উচিত ছিল, তো যেটা হচ্ছে আমরা এমন একটা হিডেন জায়গায় উচিত ছিল যেটাতে হচ্ছে আপনার আর্টিফিশিয়ালি কোনো কাজ করে হচ্ছে এটাকে ঢাকতে হতো না। এটাতে খালি একটা ওয়াল ছিল, এখানে আমরা সুন্দর ফেয়ার ফেস বা এলিউশন পেইন্টের দ্বারা হচ্ছে খুব সুন্দরভাবে এই ওয়ালটাকে ডেকোর করতে পারতাম। বাট এখানে এইচডিবি বক্সটা থাকার কারণে এই প্রবলেমগুলো আমরা ফেস করব পরবর্তীতে। দেন হচ্ছে আমরা যদি এই পাশটাতে আসি, এখানে হচ্ছে আমাদের সিঁড়ির যে নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে প্রপারলি চিন্তা করি যে আমাদের ফ্ল্যাটের মধ্যে বা আমাদের বাড়ির মধ্যে যে ক্রস ভেন্টিলেশনের ব্যাপারটা সেটা যাতে ঠিক থাকে, তারপর হচ্ছে আমাদের ডে লাইট পজিশনিংটা যাতে ঠিক থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে নিচে যে অপশনটা আছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে একটা পানির ফোয়ারা অথবা অ্যাকোরিয়াম সেটআপ, হ্যাঁ, আমরা ওপেনলি যদি দেখাই অনেক সুন্দর কাজ করা যেত। বাট এখানে জানালাটা হওয়ার কারণে হচ্ছে এখানে তো আলো আসছেই না,
বরং এইখানে একটা পোকামাকড় যাতায়াতের একটা ব্যবস্থা রাখা হয়েছে। তো আমি জানি না এটা আসলে কিভাবে বলবো। তো এটা হচ্ছে প্রপারলি এখন যদি পরবর্তীতে ব্লক করতে চাই, এটা আবার ওভার কস্ট বেয়ার করতে হবে ক্লায়েন্টকে। তো যেটা শুরুতে হচ্ছে আমাদের সাথে কনসাল্ট করলে তখন এই সমস্যাটা তাকে ফেস করতে হতো না। দেন হচ্ছে আমরা এই ডুপ্লেক্সের কিচেনটাতে যদি যাই, কিচেনেও আমরা কিছু প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে পরবর্তীতে ক্লায়েন্ট সাফারার হবে। যেহেতু আমাদের সাথে এখন যোগাযোগ হয়েছে, পরবর্তীতে আমাদের সাথে তাদের সাফার করতে হবে না। তো আমরা হচ্ছে যে প্রবলেমটা ফেস করছি, আমাদের মূলত স্ল্যাবের যে হাইটটা আছে এটা 30 ইঞ্চ হবে। মার্বেল কমপ্লিট করার পর এটা 31 ইঞ্চ পর্যন্ত যেতে পারে। তো এখানে হচ্ছে আমাদের সিঙ্কের যে পোর্শনটা আছে এটা অনেক হাইট হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি এই পাশে দেখাই, এই পাশে হচ্ছে আমাদের বার্নারের যে সেটআপটা সেটা একটু ডাউন হয়ে গেছে। তো রুমের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে একটা কন্টিনিউশন লেভেল যদি ঠিক থাকে তাহলে রুমের স্ট্রাকচারটা অনেক সুন্দর লাগে। পাশাপাশি হচ্ছে এর উপরের জায়গাটা যদি আমি দেখি, এইখানে জাস্ট চুলার উপরেই হচ্ছে সুইচের পজিশনিংটা, যেটা হচ্ছে যারা রান্না করবে পরবর্তীতে এখানে অয়েলিনেস ডার্ট জিনিসটা থাকবে। তো পরবর্তীতে সুইচটা কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। পাশাপাশি এটা যদি আমরা হিডেন অথবা অন্য কোনো প্লেসে সেট আপ করতাম তখন হচ্ছে এই সমস্যাটা ফেস করতে হতো না। এরপর আমরা যদি চিমনি বা হুডের কথা চিন্তা করি, দেন ওইটাও হাইড হয়ে যেত। বাট এত বড় একটা সুন্দর কিচেনের মধ্যে এখানে যে স্পেসটা রেখেছে ভেন্টিলেশনের জন্য, এইটা আসলে এইখানে না হলেও হতো। তো এটা আসলে প্রপারলি হয়নি কাজটি। তো যাই হোক, আমরা এগুলো সব কিছুই রিকভার করার চেষ্টা করব। পাশাপাশি এই পাশটা যদি আমরা আসি, এখানে যে সিঙ্কের যেই পোর্শনটা আছে, এই সিঙ্কের পোর্শনটাও আমাদের যেই অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টটা স্ট্রেইট থাকবে। দেন হচ্ছে আমরা যদি একটু উপরে দেখি, এখানে হচ্ছে পাশেই আমাদের একটা ওয়াশরুম আছে। সেই ওয়াশরুমের যেই ক্যাটডোরটা, সেই ক্যাটডোরটা হচ্ছে এইখানে প্লেস করা হয়েছে। আমরা যদি এখানে ক্যাবিনেট চিন্তা করি, কিচেন ইন্টেরিয়র ক্ষেত্রে এল শেপের যে ক্যাবিনেটটা আছে এটা যদি সেট করে থাকি, তাহলে হচ্ছে আমাদের অবভিয়াসলি মিড হাইট ক্যাবিনেট থেকে টপ ক্যাবিনেটটা হয়ে থাকবে। তো এই যে টপ ক্যাবিনেটটা হয়ে থাকার পর আমাদের কিন্তু এইখানে ডোরের যে কাজটা এটা আমরা প্রপারলি করতে পারবো না। বাট আপনি খেয়াল করলে দেখবেন যে একটা কিচেনে ঢুকেই যদি এত বড় একটা গ্যাপ থাকে, দেখতে কেমন লাগবে। তো আপনারা ভালোভাবেই বুঝতেছেন যে এখানে একটা রং কনসেপ্ট থেকে এটা কাজ হয়েছে, যেটা এখন এক্সট্রা কস্ট বেয়ার করে হচ্ছে কাজ করতে হবে। তো এগুলো হচ্ছে আমরা আপনাকে ধারণা দিচ্ছি অল্প করে। পুরো কমপ্লিট যেই স্ট্রাকচারটা আছে সেটা আমরা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে আমাদের অফিসে একটা ভিডিও করা হবে, সেটাতে হচ্ছে আপনাদেরকে ডিটেইলি বোঝানো হবে যে আসলে কোথায় কোন প্লেসটা অর্গানাইজ করলে আমাদের যেই লেআউট প্ল্যানটা সেটা আরও সুন্দরভাবে করা যেত। পাশাপাশি হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে আমাদের প্রজেক্টটা দেখতে কেমন হয়েছে বা আমরা কোন কোন জায়গাতে সলিউশন দিয়েছি সেই সলিউশনগুলো দিতে পারবো। যেমন অ্যাজ ইট ইজ সেম জায়গাতেই হচ্ছে এসডিবি বক্সটা আবার চলে এসেছে, যেটা এখানেও একটা এক্সট্রা কস্ট বেয়ার করতে হবে। হ্যাঁ, পাশাপাশি এখানে আমাদের নিচের জায়গার মতো একই রকম সমস্যা আমরা ফেস করব। পাশাপাশি এখানে যদি দেখি, এইখানেও সুইচের পজিশনিংটা ঠিক নেই। তো আমরা যদি একটু উপরে খেয়াল করি, এখানে আসলে ব্যাকডেটেড সলিউশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ইন্টারনেটের কানেক্টিভিটিটা এখানে সেট আপ করা হবে। আসলে এখন বর্তমানে হচ্ছে মডার্ন যুগ, আমরা মডার্ন সলিউশনের ব্যাপারে চিন্তা করব। তো মডার্ন সলিউশনের ব্যাপারে চিন্তা করলে আমরা কখনোই এই হাইটে আমরা রাউটারের বা ইন্টারনেটের পজিশনিং রাখবো না। এটা হচ্ছে আমরা ম্যাশ টেকনোলজির মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তী সেটআপগুলো কমপ্লিট করে থাকি। তারপর আরও এই ধরনের অনেক কিছু আছে, যেটা বলতে গেলে আরও লম্বা সময়ের ভিডিওর প্রয়োজন হবে। তো এই ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা পরবর্তীতে যেই আমাদের ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোতে হচ্ছে আমরা ডিটেইলে আপনাদেরকে আরও বিস্তারিত ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই বলে আমি আমার আজকের মতো বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।